আমাদের এই বাংলাদেশে প্রথম হচ্ছে মুন্সি, প্রথম হচ্ছে কি বলেন, মুন্সি। আলেমদের মধ্যে প্রথম হচ্ছে মুন্সি, তারপর হচ্ছে মৌলবী। এই যে আলেমদের এগুলো তবকা, ধাপ আর কি, ধাপ খেয়াল রাখবেন। প্রথম কি বলেন, মুন্সি, তারপরে মৌলবী, তারপরে মৌলানা, মৌলবীর পরে কি মৌলানা, মৌলানার পরে হচ্ছে আল্লামা, মৌলানার পরে কি বলেন আল্লামা। এই আল্লামারও উপরে হচ্ছে মুল্লা। আরবে যাদেরকে আল্লামা বলা হয়, এই আল্লামার উপরের তবকা হচ্ছে মুল্লা। সেই মুল্লা আলী, ওনার নাম হচ্ছে আলী, ওনাকে মুল্লা আলী কারি বলা হয়। এত জবরদস্ত উনি একজন ব্যক্তিত্ব ছিলেন। উনি মক্কা শরীফের অধিবাসী ছিলেন। কোথাকার লোক ছিলেন বলেন, মক্কা শরীফের অধিবাসী ছিলেন মুল্লা আলী কারি। তিনি স্বয়ং গৌসে পাক, দেখেন গৌসে পাক কিন্তু উনি ভৌগোলিক দিক থেকে উনি কিন্তু আরবের না, কিন্তু বংশগতভাবে উনি আরবের। নসলগত দিক থেকে কি তিনি কি মক্কি এবং মাদানি। গৌসে পাকও কি মাক্কি এবং মাদানি, কেননা গৌসে পাকের পূর্বপুরুষ মাক্কি এবং মাদানি। গৌসে পাকের জাদ্দে আমজাদ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মাক্কি মাদানি। গৌসে পাকের পূর্বপুরুষ মাওলায়ে কায়নাত পাক, তিনি মাক্কি মাদানি। গৌসে পাকের পূর্বপুরুষ ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এনারা মাক্কি মাদানি। সেই দিক থেকে হুজুরে গৌসে পাক ও মাক্কি মাদানি, কিন্তু ভৌগোলিক দিক থেকে গৌসে পাক হচ্ছেন জিলানি। গৌসে পাক কি বলেন, জিলানি এবং বাগদাদি, জিলানি এবং বাগদাদি। তো জিলান, এটা আরবের বাইরে চলে গেছে, এটা আজম, এটা আরবের বাইরে। কিন্তু আরবের জবরদস্ত মুল্লা, মুল্লা আলী কারি, তিনিও গৌসে পাকের শানে জীবনী পাক লিখেছেন। নুজহাতুল খাতিরিল ফাতির ফি মানাকিবে শাইখ আব্দুল কাদির। মুল্লা আলী কারি গৌসে পাকের শানে যে জীবনী পাক লিখেছেন, সেই জীবনী পাকের নাম হলো এটা। আল্লামা শাতনুফি রহমাতুল্লাহি আলাইহি গৌসে পাকের শানে জীবনী লিখেছেন বাহজাতুল আসরার। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি, ভারতীয় উপমহাদেশের জেনারা গ্রেটেস্ট মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি, তিনি গৌসে পাকের শানে জীবনী লিখেছেন। এত বড় জবরদস্ত আলেম ওলামারা গৌসে পাকের শানে জীবনী লিখেছেন। ভাই, তো আমরা কি মশার গল্প করব বলেন? হাতির গল্প করতে করতেই তো শেষ, হাতি ঘোড়ার গল্প করতে করতেই তো শেষ। শেখ সানান, উনি একজন হাতি ছিলেন। কি ছিলেন বলেন? হাতি ছিলেন, কিন্তু গৌসে পাকের কদম মুবারকে ইনকার করেছেন। কি করেছেন বলেন? ইনকার করেছেন। এগুলো শিক্ষণীয়, এগুলো শিক্ষণীয়, এগুলো আমাদের এগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আজকে সেই প্রেক্ষাপটটা আমাদের সামনে চলে আসছে। তো শেখ সানান দেখেন, আল্লাহ পাকের হুকুমে হুজুরে গৌসে পাক সমস্ত অলিদের গর্দানের উপরে কদম পাক রাখলেন। শেখ সানান যখন সেটাকে অস্বীকার করেছে, আল্লাহ পাক ওর উপরে নারাজ হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? আল্লাহ পাক নারাজ হয়ে গেছেন। তখন আল্লাহ পাক কি করলেন, যে তাকে গুমরাহির দিকে তাকে ঠেলে দিলেন। সে গৌসে পাকের কদম পাক ঘাড় নিতে যখন অস্বীকার করলো, সে আল্লাহ পাক তাকে এমন ধ্বংসের দিকে ঠেলে দিলেন যে একটা নাপাক জন্তু, খিনজির, একটা নাপাক জন্তু, একটা নাপাক প্রাণী, তাকে সে ঘাড়ে নিয়ে নিয়ে চড়ে বেড়াচ্ছে। এইসব ঘটনার থেকে শিক্ষা আছে না বলেন? শিক্ষা আছে যে আল্লাহ পাক জেনে রাখবেন, কোন আল্লাহওয়ালার সাথে যে কেউ বিরোধ করে, আল্লাহ পাক তাকে দুনিয়াতে এইভাবেই লাঞ্ছিত করেন। যে শেখ সানান এত বড় একজন বুজুর্গ ব্যক্তিত্ব ছিলেন, ওনার অনেক ভক্ত ছিল, ওনার অনেক খাদেম খুদ্দাম ছিল, কিন্তু গৌসে পাকের কদম মুবারককে ইনকার করার কারণে আল্লাহ পাক তাকে দুনিয়াতেই এত লাঞ্ছিত করলেন যে একটা নাপাক জন্তু, একটা নাপাক জানোয়ার সেবারে কাঁধে করে করে দুনিয়ায় ঘুরতেছে। এটা থেকে শিক্ষা নেওয়ার আছে না বলেন? এটা না, কিন্তু শিক্ষা নেওয়ার আছে ভাই। এই জন্য এভাবেই আজ অব্দি শুধু নয়, কিয়ামত তাক জেনে রাখবেন, যারা আল্লাহর ওলিদের থেকে যারা বিমুখ হবে, আল্লাহর ওলিদের থেকে যারা বিমুখ হবে, আল্লাহর ওলিদের দুয়ার থেকে যারা বিমুখ হয়ে যাবে, আল্লাহ পাক তাদেরকে গোমরাহির দিকে ঠেলে দিবেন। এটা তো আল্লাহ পাক কুরআন পাকের সূরা কাহফের 18 নম্বর আয়াত পাকে বলে রেখেছেন।
যে ওমাই উদলিল ফালাং তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। তো এই অলিয়াম মুর্শিদা থেকে যে বিমুখ হয়ে যায়, আল্লাহ তাকে গুমরাহির দিকে ঠেলে দেয়, আল্লাহ তাকে পথভ্রষ্টতার দিকে ঠেলে যায়। এই যে আপনারা একটা বিষয়, এত একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে আমাদের মাঝে একটা বিষয়, আমরা সবাই যেটাকে বলা বলি করতেছি যে বর্তমানে আমরা যেটা আমাদের বাংলাদেশে, আমাদের এই ভূখণ্ডে, যেই ছোট্ট একটা ভূখণ্ডে অসংখ্য অলি আল্লাহদের পদচারণা, সেই ইয়ামান থেকে, বাগদাদ থেকে, ঠিক কিনা বলেন, ইয়ামান থেকে, বাগদাদ থেকে, হ্যাঁ, বিভিন্ন আপনার সেই আরব অনারবের বিভিন্ন কান্ট্রি থেকে, পাশ্চাত্যের আমাদের এই ছোট্ট ভূখণ্ডে যাদের পদচারণা হয়েছিল আজ থেকে 800 বছর আগে থেকে। কত বছর বলেন? 800 বছর আগে থেকে খাজা গরিবে নওয়াজ সর্বপ্রথম 800 বছর আগে থেকে আমাদের এই ভূখণ্ডে আসছিলেন, প্রায় 800 বছর আগে। এরপরে থেকে আমাদের এই ভূখণ্ডে কত আল্লাহর অলি, আহলে বায়তে রসুল, ইনাদের পদচারণা, ইনাদের মাজার শরীফ, আমাদের এই বাংলাদেশে গৌসে পাকেরও অনেক আওলাদ পাকের মাজার শরীফ আছে। অনেক বেশ কয়েকটা জেলাতে গৌসে পাকেরই আওলাদ পাক রয়েছেন। অসংখ্য আউলিয়া ইকরাম এসেছেন, তিনাদের পদচারণা হয়েছে। মৌলা পাক আমাদের এই ভূখণ্ডে এসেছেন, যিনি জামানার গৌস ছিলেন, মৌলা পাক হুজুর কিবলা ও কাবা। অর্থাৎ গৌসিয়াতের অনেক কেন্দ্রবিন্দু আমাদের এই ভূখণ্ডে, আমাদের এই বাংলাদেশে। কিন্তু তারপরেও আমরা বর্তমান যে প্রেক্ষাপটে আমরা যে দেখতেছি, অলি আল্লাহদের মাজারের উপরে আপনার যে আক্রমণাত্মক একটা অবস্থা, এটা কেন হচ্ছে ভাই? এই যে অলি আল্লাহদের মাজারের উপরে যে আক্রমণাত্মক অ্যাটাক, অলি আল্লাহদের মাজারের উপরে যারা আক্রমণাত্মক হয়, যারা অ্যাটাক করে, আল্লাহ পাক দেখবেন তাদেরকে কি করবে? গোমরাহের দিকে ঠেলে দিবে। কি করবে বলেন? তাদেরকে গোমরাহের দিকে ঠেলে দিবে। যারা মাজারে যেতে যাদের আপত্তি, মাজারের প্রতি যাদের ঝোঁক প্রবণতা নাই, মাজারে যেতে যাদের আপত্তি, যারা যেতে চায় না মাজারে, তারা দেখেন যে আপনার শিরকের পাহারা দিচ্ছে। কিসের পাহারা দিচ্ছে বলেন? আমি ওইটা নাম আর নিতে চাই না, শুধু আপনারা বুঝে নেন, শিরকের পাহারা দেওয়া লাগতেছে গিয়ে তাদেরকে, নাপাকের। ইন্নামাল মুশরিকুনা নাজাস, আল্লাহ পাক বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হলো অপবিত্র। আল্লাহ পাক মুশরিকদেরকে অপবিত্র বলে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, যে তারা সত্তাগতভাবে তারা হলো অপবিত্র, তাদের দিল, তাদের আত্মা, তাদের কলব হলো অপবিত্র। যারা মুশরিক, এটা ওটার যারা ইবাদত করে, পূজা করে, তো সেই শিরকের দিকে আল্লাহ পাক তাদেরকে ঠেলে দিচ্ছেন। ঠিক কিনা বলেন? সেখানে গিয়ে তারা অবস্থান করতেছে, খুব স্বাচ্ছন্দ্যে সেখানে তারা অবস্থান করতেছে, কিন্তু মাজারে যেতে তাদের মানে মন থেকে তাদের চাই না। ঠিক কিনা বলেন? তো যেখানে এদেরকে, যেখানে যাওয়ার কথা ইতমিনানের সহিত সন্তুষ্ট চিত্তে আল্লাহর ওলিদের দরবারে এদের যাওয়ার কথা, আহলে বায়তের দ্বারস্থ এদের হওয়ার কথা, সেটা হতে যখন তাদের এতই আপত্তি, সেটা থেকে যখন তারা মুখ ফিরিয়ে নিচ্ছে, এই জন্য আল্লাহ পাক নাপাকের দিকে, শিরকের দিকে তাদেরকে ঠেলে দিচ্ছে।